रवाहुल बुखारी। सीधा पढ़े कब हूँ उल्टा पढ़े पासा, हर वक्त रख अपन मालिक पे भरोसा। सीधा पढ़े कब हूँ उल्टा पढ़े पासा, हर वक्त रख अपन मालिक पे भरोसा। चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के आगे के हो के बस कब हो न चले। फिर काहे का बतोरे मनवा में निराशा, फिर काहे का बतोरे मनवा में निराशा। हर वक्त रख अपन मालिक पे भरोसा। चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। अपना कर्म तो करता जा लगा के जानो दिल, एक दिन जरूर मिली तो के तोहरी मंजिल। हर वक्त एक दिन जरूर मिली तो के तोहरी मंजिल। हम बात कही सच एक समझो न दिलासा। हर वक्त रख अपन मालिक पे भरोसा। चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। जे अर्श पे बैठल दूर करेला इंसान के हर मुश्किल। हर दम ओहे मालिक से लगा के रख अपन जानो दिल। पूरा होई तो हर अरमा, पूरा होई तो हर अरमा, छोड़ा न तू आशा। हर वक्त रख अपन मालिक पे भरोसा। चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার মুসলিম ভাই বাপজানেরা, পর্দানসীন মা ও বোনেরা, সিনহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আহারদাতা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম কুল কায়নাতের শিরামণি নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার কয়েকটি আয়াত আপনার সম্মুখে পড়েছি এবং সহিহ বুখারীর দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর পরীক্ষা, আর পরীক্ষাতে সবুরের প্রতিফল, ধৈর্যের প্রতিফল। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটার আগে আপনার সম্মুখে একটু তরজমা করি, তারপরে ইনশাআল্লাহ বিশ্লেষণ পরে একের ওপরে এক হাদিস থেকে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা
মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করেন। মানুষের জীবনে অনেক প্রকারের পরীক্ষা হয়। আল্লাহ তাআলা মানুষকে অনেক রকমের পরীক্ষাতে ফেলেন। যেমন কয়েকটা এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলেন আমি মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করি। যেমন কি দিয়া? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, তারপরে আল্লাহ বললেন শরীরে কষ্ট দিয়ে, মাল নষ্ট করে, এবং অনেক রকমের পরীক্ষা আল্লাহ তাআলা মানুষকে করেন। আল্লাহ বলছেন ওই সময়তে যারা সবুর করে, যখন বান্দার কাছে কোনো মুসিবত আসে, যখন মুসিবত আসে আর ওই মুসিবতে যদি ও ধৈর্য রাখতে পারে, আমি আল্লাহ তার জন্য সুসংবাদ জানাচ্ছি, ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ ধৈর্যকারীদের জন্য সুসংবাদ জানাচ্ছি। কি সুসংবাদ? আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গে আছি। আর যার সঙ্গে আল্লাহ হয়ে যাবে তার আর কোনো জিনিসের অসুবিধা আছে কি? একটা লোকের প্রধানমন্ত্রী যদি সাথ দিয়ে দেয়, বলে দেয় যে আমি তোর সাথে আছি, তো সামান্য একটা প্রধানমন্ত্রী যদি একটা লোকের সাথ দিয়ে দেয়, এমএলএ এমপি যদি সাথ দিয়ে দেয়, মানে ওর সব কিছুতে সাথে আছে, ওর বাড়ি করে দিবে, ওর গাড়ি করে দিবে, ওর সব কিছু ওর সাথে আছে। তাহলে এই লোকটা যদি কতই প্রকারের অসুবিধাতে পড়ে যায়, আর কোনো টেনশন আছে কি? নাই। তো ই তো নেতা নয়, আমার আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গী আছি, সাথী আছি, আমি তার সাথে থাকি। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষাগুলো হয় এক এক করে একটা একটা করে আপনাদের সম্মুখে তুলে ধরছি, আর হাদিস দিয়া, কোরআন দিয়া আপনাকে বোঝাবার চেষ্টা করছি। চলেন, মানুষকে অনেক সময়তে মানুষ কি করে? ধৈর্য হারিয়ে দেয়, ধৈর্য রাখতে পারে না। পুরুষের মধ্যে ধৈর্য একটু বেশি, মহিলাদের ভিতরে ধৈর্য একটু কম। পুরুষের ভিতরে একটু ধৈর্যটা বেশি পাওয়া যায়, পুরুষ একটু ধৈর্য ধরতে পারে, আর মহিলারা অধৈর্য, একটু ওরা কম ধৈর্য রাখতে পারে। কারণ আল্লাহ ওদের দিলটাকে খুব ছোট করেছে, ওদের দিলটাকে ছোট করেছে। মহিলাকে আমাদের এক বিহারি ভাষাতে, উর্দু ভাষাতে বলে বুজদিল। কথাটা বুঝিয়েন, এটা হলো ফার্সি শব্দ। বুজ মানে বকরি, আর দিল মানে দিল। মানে কথাটা বুঝিয়েন, রাগ করিয়েন না কেউ, কথাটা বোঝাবার জন্য বলছি। যেই মানুষ একটুতে কান্নাকাটি লাগিয়ে দেয়, বা ছোট কোনো জিনিসে নিজকে খুব ছোটই মনে করে, একবারে অসহায় মনে করে, তখন ওকে মানুষ বোঝাবার জন্য বলে আমাদের ওদিকে কি, ধর বুঝ দিল কোনঠে কার, এতখানি ছোট জিয়া তুই লোক, দিলটাকে এত ছোট কেন করছিস, এত ভেঙে কেন পড়ছিস, ওকে বলে বুঝ দিল, মানে বকরির মতন দিল। কেন কথাটা বলে জানেন? আষাঢ় মাসে যখন বৃষ্টি হয়, আষাঢ়ে বৃষ্টি যখন হয়, তো বৃষ্টিটা ঘন হয় না পাতলা? পাতলা ফুরফুর করে এলো চলে গেল। মাঠে দেখেন গরু ঠোকা থাকে, কোনো কথা নাই, মহিষ ঠোকা থাকে, কোনো কথা নাই। কিন্তু বকরির গায়ে যদি 3 ফোঁটা জল পড়ে যায়, হয় খুঁটা ভেঙে বাড়ি পালিয়ে আসবে, আর না হলে দড়ি ছিঁড়ে আসবে, আর না হলে খালি প্যাঁ প্যাঁ করে চিৎকার করে চলে যাবে। করে না? করে না? কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, ওই রকমই পুরুষের ভিতরে অনেক প্রকারের কষ্ট হয়, কিন্তু এরা মুখ বুঁজে সহ্য করতে পারে। কিন্তু মহিলাকে যেমনই কোনো কষ্ট হয়, ই সহ্য করতে পারে না, কাঁদতে লাগে, বকরির মতন প্যাঁ প্যাঁ করে কাঁদতে লাগে। এই জন্য ওকে বলে বুঝ দিল, ছোট জিয়া, বকরির মতন জিতে। আর তো মহিলাদের দুটা বদগুণ আছে ভাই। কি বদগুণ? হ্যাঁ, বদগুণ কি? দুটা বকরির মতন গুণ আছে ওর ভিতরে। একটা তো বললাম যে এই যে ছোট জিয়া একটুতি কানতে লাগবে, একটুতি মানে দিলটা ছোট করে লাই, মনটাকে ভেঙে পড়ে একটুতি। আর একটা বদগুণ আছে কি জানেন? যে বকরিকে যদি পেট পুড়ে খাওয়ান, একবারে পেট ফুল হয়ে আছে, আর সাইডে যদি একটা কাঁঠালের গাছ খালি লকলেকে মানুষ হয়েছে, আর দূরে বাঁধা আছে, তাও খালি খাইবে লেন করবে, মানে পারলে ওয়াকো টেনে পেটে ভরে লাই। ওরকমই মহিলাকে সারা জীবনের যদি সুখ দিয়ে দেন, তারপরেও যদি কাউরির কিছু দেখে, কইবে ওর এর কম পাইছে, ওর কম পাইছে, আমি পাই না।
ওয়াস মানে ওর সবুর নাই, ধৈর্য নাই, ধৈর্য নাই। হাসার কথা বলিনি, বুঝাবার জন্য আপনাকে বলছি। কেন মহিলাদের ভিতরে ধৈর্যটা কম, একটুতে ভেঙে পড়ে যায়। আমার মা বোনেরা, দিলটাকে আপনাকে ধৈর্য রাখতে হবে। তো ধৈর্য না থাকার কারণে আজ অনেক মহিলা আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দেয়, অনেক পুরুষ, অনেক মানুষ আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দেয় অধৈর্য হয়ে, দেয় না? বলবেন কই, আমরা তো দিই না। হ্যাঁ, দেয় না। ও আষাঢ় মাসে ধান সিদ্ধ করেছে, এটা কার দোষ? করি না। আষাঢ় মাস জানা কথা, বৃষ্টির মাস। চৈত মাস গেল, বৈশাখ মাস গেল, তখন ও মার বাড়ি গেল, তখন ও মার বাড়ি গেল, তখন আর ধান উসাইবার ফুরসত নাই। আর আষাঢ় মাসে আল কুটিয়ে গেছে ধান উসাইতে। এবার ওর ধান বারবার, আষাঢ় মাসের নিয়ম হলো ঘন ঘন পানি আসবে, তো ঘন ঘন পানি আসছে, তো এটা তো ওর মাসের এটা নিয়ম, আল্লাহর এটা তো বিধান যে পানি হবে। ও আর একবার বারবার ওকে ধান তুলতে হয়েছে, জমা করতে হয়েছে, ধান তুলতে হয়েছে, জমা করতে হয়েছে। আর একবার তখন কইছে লিচ্ছি লাগা, মেঘের জ্বালাতে লাগছে যে ঝি ওইতে গেল, কহে না, কহে না, গায়েব করা মেঘের লেগে লাগছে কি যে মন খাসতে গেল ধান তুলতে আর ফেলতে। তো গাল দিলে না, দিলে না, দিলে না, দিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমাকে কষ্ট দেয়, আমার বান্দা আমাকে কষ্ট দেয়। কি করে কষ্ট দেয়? না তো আমাকে গালি দিয়ে কষ্ট দেয়। আমার বান্দা আমাকে গালি দিলে আমার কষ্ট হয়। এবার বলবে আল্লাহ কেমন করে মানুষ গালি দেয়? আল্লাহ বললেন, শোনো, লা তাসুব্বুদ্দাহার, তোমরা জামানাকে গালি দিও না, তোমরা সময়কে গালি দিও না, বৃষ্টিকে গালি দিও না, রৌদ্রকে গালি দিও না, তোমরা মেঘকে, হাওয়াকে গালি দিও না, ঝড় বাতাসকে গালি দিও না, সেলা বৃষ্টিকে গালি দিও না। কেন? তোমরা বৃষ্টিকে গালি দিলে এই বৃষ্টি নিজের মনে বর্ষণ হয় না, আল্লাহর হুকুম হলে হয়। তোমার বাড়িতে ঝড় এসে ভেঙে দিয়েছে, এটা নিজের মনে ঝড় আসেনি, এই ঝড়টা আল্লাহর হুকুমে এসে চলো। তোমার ফসল নষ্ট হয়েছে, এই ফসলটা নিজের মনে হয়নি, হাওয়াতে ফেলে দিয়েছে, তবে তো সেলা বৃষ্টিতে তোমার ধান ঝরিয়ে দিয়েছে, তবে এটা আল্লাহর হুকুমে হয়েছে, নিজের মনে সেলা পড়েনি, বৃষ্টি হয়নি। মানে তুমি সেলাকে গালি দিলে, বৃষ্টিকে গালি দিলে, রৌদ্রকে গালি দিলে, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হয়। এজন্য আল্লাহ বললেন, লা তাসুব্বুদ্দাহার, তোমরা কেউ জামানাকে গালি দিও না, তোমরা সময়কে গালি দিও না, রৌদ্র মেঘকে গালি দিও না। আমি আনাদ্দাহারো, আমি হলাম জামানা, আমার হুকুমে সব পালন করে, আমার হুকুমে সব হয়, নিজের মনে কিছুই হয় না। বুঝতে পারলেন? তো অনেক মানুষ গাল দিয়ে থাকে, এটা বোঝে না এটা আমার তকদিরের লেখা, কিছু নিজের হাতের কর্ম খারাপ, আর কিছু তকদিরের আপনার কর্মদোষ হয়। যেরকম উদাহরণটা দিলাম যে আষাঢ় মাস ধান সিদ্ধ করবে কিনে নাকি, হ্যাঁ। আর একটা হলো কিছু ভাগ্যে নাই আর ও কেড়ে নিতে চাইছে, ভাগ্যে নাই কেড়ে নিতে চাইছে, পাবে কি? পাবে। আমি একদিন চোখে দেখেছি গালি দিতে। যেমন আমার বাড়ির পাশে একটা নদী আছে, তাই নদীতে গোসল করতে গেছি বন্যার সময়তে। ওই বাড়ি থেকে মোটামুটি 1 পোয়াখানিক মিটার দূরে একটা নদী আছে, যে নেপাল থেকে এসে গঙ্গাতে ঢুকে, এই গঙ্গা ফারাক্কা গঙ্গাতে পড়ে মানিহারির দিক দিয়ে, কাড়াগোলার দিক দিয়ে। তো ওটা নেপাল থেকে আসছে নদীটা। তো ওই নদীটাতে একটা লোক মাছ মারছে, একটা চিতল মাছ, জানেন তো চিতল মাছ জানেন, যে ওই যখন নিঃশ্বাস নেয় তখন লেজটা দেখা যায়, এইরকমভাবে উঠে মুখটা, লেজটাকে এইভাবে করে তখন তলমনে ফের ঢুকে যায়, তো দূর থেকেই চেনা যাবে যে হ্যাঁ এটা চিতল মাছ ছিল। তো একটা লোক মানে মাছ মারছে, তো দেখছে একটা চিতল মাছ মানে ওইরকম নিঃশ্বাস নিতে উঠেছে, ওখান থেকেও দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে যে জালটাকে ফেললো, কিন্তু ওই সময়তে এক পশ্চিমের হাওয়া চলছিল, জালটা জমা হয়ে গেল, জালটা ভালোভাবে পড়লো না। তখন একবারে এমন নোংরা ভাষায় বাতাসকে গালি দিল, আর দিয়ে বলছে এই বাতাসের কারণে মাছটা পেলাম না। ওর তকদিরে লেখা না থাকলেও পাবে।
ও কিন্তু দূরের কথা, আর 14 গোষ্ঠীকে যদি নিয়ে যে ঘেরে নেয়, গোটাই নদীকে ঘেরে নেয়, তবে পাবে না, তবে পাবে না। আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ রসুল বলছেন, ওয়া আলাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইয়ানিজতামাউ আলা আইয়াযুররুকা বিশাইইন লাম ইয়াযুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। ওয়া আলাম, জেনে নাও ও মানুষ, আব্দুল্লাহ বিন আব্বাসকে এই কথা নবী বলেছিলেন, আপনাকে আমি বলছি যে আল্লাহ রসুল বলছেন তোমরা জেনে নাও। তো সারা একটা লোক যদি চায় যে এই লোকটার আমি উপকার করব, এই লোকটাকে আমি বড় লোক বানিয়ে দিব, এই লোকটার আমি লাভ করব, তবে যদি ও একাই না পারে, সারা পৃথিবীর মানুষকে যদি একজোট করে নিয়ে সবাই মিলে যদি চায় যে এর আমি উন্নতি করব, একে আমি বড় লোক বানিয়ে দিব, অতটাই তার উপকার হবে যতটুকুন আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। ওই মতো একটা লোকের যদি চায় আমার কেউ ক্ষতি করবে, একটা লোকের যদি কেউ ক্ষতি করতে চায়, একাই নয়, নবী বলছেন সারা পৃথিবীর মানুষকে যদি একজোট করে নেয়, চল সালার ক্ষতি করব, একে বরবাদ করে দিব, একে নিঃস্ব করে দিব, একে ধ্বংস করে দিব, নবীজি বলছেন শোনো, অতটাই ক্ষতি করতে পারবে যতটা তার ভাগ্যে লেখা আছে। জন লিখাল বা किस्मत माँ उहे होखे वाला बा, जोन लिखल बा किस्मत माँ उहे होखे वाला बा। ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचला से। আপনার এদিক ওদিক সোচলে কিছুই হবে না, তকদিরের লেখা খণ্ডিবে না। ওরে মা, আপনাকে বলি, আপনি যতই বকরির গলাতে কালো তেনা বেঁধে দেন, আপনি যত গায়ের গলাতে জুতা চাপল বেঁধে দেন, ওর ভাগ আপনার ভাগ্যে যদি 1.5 কেজি দুধ লেখা থাকে, আপনার জুতো চাপল বেঁধে দিলে আপনার গাভীর দুধ 5 কেজি হবে না। আপনাদের দিকে আছে কি না? আমাদের দিকে আছে। যখন গাভীগুলো বাচ্চা হওয়ার মতন হয়, মানে 8 মাস 9 মাস হয়ে গেছে, পেটটা বড় হয়েছে, থানটা ঝুলে গেছে, এবার তো করে কি, গলাতে ওই যে ধান উষা তেনা হয় না, ওই এই যে হাঁড়ি ধরা কালো তেনাটা গলাতে লেপটে বেঁধে দেয় গাভীটা, আর একটা চাপ্পলকে কেটে গলাতে লটকে দেয়, ঝুলিয়ে দেয়। কেন? নজর লাগবে না, নজর লাগবে না। ওর তকদিরে তো মানে দুধ মেরে দিবে কেউ, তকদির কেউ কেড়ে নিতে পারবে? পারবে না। তবে আচ্ছা ভাই, একটা গাভীর চাইতে একটা মানুষের বেশি সম্মান কি সম্মান লয়? গাভীটা তো এই গলি থেকে ও গলি অতক্ষণে হবে, এই খোঁটা থেকে ও খোঁটা যতক্ষণে করবো অতক্ষণে। আর একটা গাভী চাইতে একটা মহিলাকে আল্লাহ বলছেন আহসানুত তাকওয়িম, সর্বের সেরা। তবে 8 মাস 9 মাসের মা পেট লিয়া আমাকে মা বহিনেরা এ বাড়ি ও বাড়ি যায় না, যাই না, তো বেশি নজর তো ওয়াকি লাগা দরকার না। তো তাইলে ওর গলায় 4টে চাপল লটকা দরকার ছিল না? ছিল না? ও বলা ধনের সাথে কি একটা আকীদা কত আমাদের এখনো দুর্বল। এ কারণ কি? মাদ্রাসা জীবনে আসেনি। এর কারণটাই হলো দ্বীনি শিক্ষা জীবনে আসেনি। না হলে তকদিরের উপরে তার বিশ্বাস থাকতো। কেন? তকদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, তকদিরের ভালো মন্দ কার কাছ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে, কোনো মানুষের করাতে হয় না। এবার ওখানে কইছে কোন মাগি, কোন মাগি খালি দেখেছিল চোখ চোখ করে, জিনিসটা আর খাইয়ে নিলে কেন খাই? হ্যাঁ, তকদিরের ভালো মন্দ আল্লাহ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য মা, তকদিরের ওপরে বিশ্বাস রাখবেন। আপনি একটুতে কাউকে গাল দিবেন না, হাওয়াকে গাল দিবেন না, বা ব্যাগকে গাল দিবেন না। যা হোক, ও অধৈর্য হয়ে অনেক সময়তে মহিলারা গুনাহ করে লাই। যেমন আল্লাহ তাআলা কাউকে শুধু বেটাই দান করেন, দেন না? দেন না? কাউকে শুধু ছেলেই দেন,
কাউকে শুধু মেয়েই দেন, কাউকে কিছুই দেয় না, বন্ধ করে দেন। এবার আল্লাহ ওকে বন্ধ করেছে, ওর তকদিরে বাচ্চা নাই। এবার ও খালি এই কবিরাজ ওই কবিরাজ করে বেড়াচ্ছে। এবার ও বাচ্চা নেওয়ার জন্য औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा ओ खीर से। औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा ओ खीर से। बिदात तो घर में रह गई, सुन्नत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। বলবে যে আমরা পীরের কাছে যাই না, ওঝার কাছে তো যাই। ওই একটা পীর, ওঝার কাছে যায় না, ওঝার কাছে বাচ্চা নেওয়ার লেগে চলে গেল। এবার ওঝা ওকে বলছে যে, ওঝা ওকে বলে দিল যে কি কর, তোর কোক মেরে থেছে কেহু কোনো খাই আল্লাহ। হ্যাঁ, আপনার দিকে যেতে পারে হিন্দু যে থানে মানে, হ্যাঁ আল্লাহু আকবার। যখন সন্তান না পায় তখন অনেক কিছু করে, চলে গেল ওকে দেখাচ্ছে, ও কবিরাজকে দেখাচ্ছে, হিন্দু মুসলিম কিছুই দেখে না, যার কাছে পেলে চলে গেল। ও বলছে কি যে তো কোক মেরে থেছে, কোক মেরে মানুষে কোক মারতে পারবে? আল্লাহ সন্তান দিলে মানুষে মারতে পারে, কোক কাটতে পারে? পারে না। এবার ও বলছে তাইলে কি করতে হবে? বলছে তাইলে জান নিতে গেলে জানের বদলা জান দিতে হবে। তো কি করবো না, তো দুটো কবিতর লিয়ে আসিও, দুটো কবিতর চড়াওয়া দিলে, দুটো কবিতর মানে চড়াওয়া, বোঝেন তো? আমাদের বিহারে আমরা বলি চড়াওয়া কাকে, যেগুলো কোনো দেবী দুর্গার নামে চড়াই মানত করে। আপনাকে বলে দিই, ছোট ছোট বলবেন মুলি সাহেব কিছু তোর কম দিইনি, ওই কহেছিল 7টা মিঠাই নিয়ে আসি, ওই মিঠাই 7টা নিয়ে গেছে না, আর 3টা পান নিয়ে গেছিলাম, আর কিছু নিয়ে যায়নি, একবার আগরবত্তি নিয়ে গেছিলাম, আর কিচ্ছু লাই, ধূপকাঠি ওই কয়টা নিয়ে গেছিলাম, আর কিছু নিয়ে যায়নি। সামান্য একটা মাছির কারণে জান্নাতে চলে গেছে, আর সামান্য একটা মাছির কারণে জাহান্নামে চলে গেছে। সহিহ বুখারীর হাদিস নাকি বললা? সালফি সাহেব বসে আছেন, একটা কথা এদিক ওদিক নয়, সহিহ বুখারীর হাদিস। প্রাচীন কালে একটা, আপনাকে বোঝাচ্ছি, একটা রাস্তা ছিল, রাস্তাতে গैर মুসলিমের আবাদি, गैर মুসলিমের দবদবা। ওই রাস্তা দিয়ে যেতে গেলে রাস্তার ধারে একটা দেবীর মন্দির ছিল, একটা আখাড়া ছিল। ওই জায়গাতে ওই ওদের এবাদত খানাতে, ওখান দিয়ে যে যাবে তাকেই বা কিছু না কিছু দিতেই হবে, তাকে কিছু ওখানে মানতা পেশ করতেই হবে, কিছু কুরবানি নিয়াজ দিতেই হবে, না হলে যেতে দিবে না। এবার দুজন লোক চলে যাচ্ছে, মুসলিম, দুইজন মুসলিম চলে যাচ্ছে, দুইজনকে ধরে নিল, আর ধরে নেওয়ার পরে বলছে কার্রিব, কিছু দিয়ে দাও। বুখারীর এবারত বলছে কার্রিব, কিছু পেশ করো, আগাদিকে কিছু দাও, কিছু তুমি একে চড়াওয়া দাও। এবার একজন বলছে যে কি দিব, আমার কাছে কিছু নাই। তো বলে অলবে জোবা কার্রিব অলবে জোবাবিন, তুমি একটা মাছি হলো দিয়ে দাও, একটা মাছি, তোমার কাছে কিছু নাই, একটা মাছি যদি হয় তুমি ধরে আগাদিকে মেরে দাও, তবে এটাই তোমার দেওয়া হবে। একজন বলছে যে না না, কুরবানি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি, কুরবানি, নজর, নিয়াজ কার জন্য? শুধু আল্লাহর জন্য হবে, তাছাড়া আমি অন্য কাউরির কাছে আমি কিছুই দিতে পারবো না। একজন বলল আমি দিব না, আর একজন বলছে এটা সামান্য জিনিস। কোন বড় কথা বলেছে? পাঁঠা কাটতে বলেনি, আমাকে কোনো কুরবানি দিতে বলেনি, একটা মাছি তো মারতে বলেছে, একটা মাছি মেরে দিব, আমাকে ছেড়ে দিবে, জান বেঁচে যাবে, চলে যাব। আর ওকে বলছে না দিস তো তোর জীবন নিয়ে নিব। ওর কথা মনে পড়ে গেল, না না না, নবী বলেছেন কুতিল তাও হররিকতা লা তুশরিক বিল্লাহ, কুতিল তাও হররিকতা, তুমি আল্লাহর সাথে শিরক করো না,
যদি তোমাকে জবাই করে দেয়, টুকরো টুকরো করে তোমার বুটি বুটি কেটে দেয়, তুমি টুকরো টুকরো হয়ে যাও, যদি আগুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডিতে তোমাকে ফেলে দেয়, তুমি পুড়ে ছাই হয়ে যাও, কিন্তু আল্লাহর সাথে তুমি শরীক করিও না। এই বলছে আমি করতে পারবো না, আমাকে মারলে মেরে দাও, আমি আল্লাহর কাছে যাব, আমি জান্নাতে চলে যাব। এবার লোকটা দিল না, লোকটাকে মেরে দিল, লোকটার গর্দন কেটে দিল, লোকটা চলে গেল জান্নাতে, লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। আর একটা লোক সাথে ছিল, একটা মাছি তুলে এটাকে বড় গুনাহ মনে করলো না, একটা মাছি নিয়ে মাছির মাথাটা টিপে দিল, কিন্তু একটা মাছির ভিতরে যে প্রাণ আছে, একটা পাঁঠার ভিতরে সেই প্রাণ আছে না নাই? আছে না নাই? তাহলে এটাও হলো জীবন, ওটাও হলো জীবন। আর সব থেকে বড় কথা হলো ইন্নামাল আমাল বিন্নিয়াত। আল্লাহ অন্তরের মালিক, আমল ছোট হোক বা বড়, আমার আল্লাহ দেখতে চান কুলুব। আল্লাহ বলে লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তোর মাংস দেখতে চাই না যে কত বড় আছে, মাংস মোট বেশি হবে কিনা, রক্ত বেশি ক্ষরণ হলো কিনা, আমি এটা দেখতে চাই না, আমি তোমার অন্তর দেখতে চাই। এই জন্য বন্ধু আমার, সামান্য একটা মাছির কারণে ওরে মা জাহান্নামে চলে গেল, লোকটার জীবন বেঁচে গেল, কিন্তু লোকটা জাহান্নামী হয়ে গেল, লোকটা শিরিক করে নিল। এইরকম কত শিরিক জীবনে করে আছেন, কত মার হাতে ধাগা পাবেন, কত মার কোমরে তাবিজ পাবেন, কত মার হাতে মাদলি বাঁধা পাবেন, দুয়া পাবেন। নবী বলছেন মান্তা আল্লাহ কাতামি মাতান ফাকাদ আশরাক, যে তাবিজ বানলো সে শিরক করলো। কেন? আর তাবিজের ওপরে বিশ্বাস যে এই তাবিজে আমাকে রক্ষা করে আছে, রক্ষা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। এই জন্য যদি থাকে তওবা করিলেন, বলবেন মুলভি সাহেব যখন আমি খুলে দিচ্ছি শয়তান চলে আসছে, আমি থাকতে পারি না, মরে গেলে মরে যান, আপনাকে দলিল দিচ্ছি। আল্লাহর নবীর কাছে এক মহিলা আসেন, তাকে আল্লাহ পরীক্ষায় ফেলে রেখেছে কিসের অসুখ দিয়ে? মির্গির অসুখ দিয়ে। সহি হাদিস কিনা? মির্গির অসুখ দিয়েছে মহিলাকে, আল্লাহ পরীক্ষায় ফেলে রেখেছে। মহিলা সময় সময় মির্গি উঠে যায়, কলের তলায় পড়ে যায়, আগুনের গোড়ায় পড়ে যায়, ছটপট ছটপট করে, কতরের কাপড়ের খেয়াল থাকে না, কখন উদাম পাদাম হয়ে যায়। আল্লাহর রসুলের কাছে এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। কিসের দোয়া করব মা? বলেন নবী গো, আমাকে একটা অসুখ আছে গো নবী, আমাকে মির্গির অসুখ আছে, আমার সম মির্গি উঠে যায়, আমি বেহুশ হয়ে পড়ে যাই, আমি নিজের শরীরের নিয়ন্ত্রণ রাখতে পারি না। আল্লাহর রসুল কখন কাপড় এদিক ওদিক হয়ে যায়, আমি যখন জ্ঞান ফিরে লজ্জায় মরি। ও গো নবী, আমার জন্য আপনি দোয়া করে দেন। এই মহিলা যখন নবীকে এই কথা বললেন, নবীজি বলছেন ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত। নবীজি কি বলছেন শুনেন, নবীজি বলছেন ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও সবুর করো, ধৈর্য ধরো, তোমার জন্য জান্নাত রয়েছে। নবীজি কত সুন্দর কথা বলছেন, ওয়াইন সেতে, যদি তুমি চাও এই অসুখে ধৈর্য ধরো, ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত আছে। এই অসুখে তোমার মরণ হয়ে যায়, তুমি জান্নাতি। এই অসুখে তুমি সবুর করতে পারো, তুমি জান্নাতি। আর যদি চাও ওয়াইন দাওতুল্লাহে আইওয়াফিয়াকে, তুমি যদি চাও তাহলে দোয়া করে নাও, তোমাকে দোয়া করে দিব, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু নবী জান্নাতের কথা বললেন না। কথাটা বুঝিন। একটা কথা বললেন নবী কি, তুমি যদি চাও ওয়াইন সে এতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও সবুর করো, ধৈর্য ধরো, অসুখে থাকো, তো তোমার জন্য জান্নাত। আর তুমি যদি চাও যে দোয়া করে নিব, তো আমি দোয়া করে দেব, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু জান্নাতের কথা বললেন না, যে সুস্থ হওয়ার পরে তুমি জান্নাত পাবে, এই কথা নবী বললেন না। আমাদের মা বোন হলে জান্নাত পাবো না পাবো ওইটা পরের কথা, এখন এরকমই আছি, কতদিন থাকবো এনি। হ্যাঁ, দোয়া করে দেন। জান্নাত লিতক না, আগে দোয়া করে লিতক নাকি, দোয়া করে নিবে। কিন্তু কত জ্ঞানী মহিলা, কত জ্ঞানী মহিলা
যে আজ আছে কাল নাই, এই অসুখে হয়তো আজ আছে কাল মরে যাব, আর মরতে গেলেই জান্নাত। এত বড় অফার ছাড়া যাবে না। নবীকে বলছেন, নবী গো ভালো হওয়ার দোয়া করে নেব না, সুস্থ হতে চাই না, সুস্থ হব না, আমি অসুখই থাকবো, এই অসুখই মরবো, আমি জান্নাত যাব। আর তার কিন্তু একটা দোয়া করে দেন। ফের কি দোয়া করে দেব না? তো আল্লাহ রসুল, এই যে আমি যখন বেহুশে পড়ে যাচ্ছি, অজ্ঞান হয়ে যাচ্ছি, ছটফট করছি, মানে মুরগি কাটার মতন ছটফট করবে, মির্গি অসুখ যার আছে, তো কাপড়টা যে আছে আমার এদিক ওদিক হয়ে যায়, আমি বেজ্জত হয়ে যাই। তা আল্লাহ রসুল দোয়া করে দেন যাতে আমার কাপড়টা যাতে জায়গাতেই থাকে, কাপড়টা যাতে এদিক ওদিক আমার না সরে। আহা, আল্লাহর নবী দোয়া করে দিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই তোমার বান্দি এত ভদ্র, এত আবেদা, আল্লাহ তোমার বান্দির জন্য দোয়া করি, আল্লাহ যখন এই অসুখে পড়বে যাতে তার কাপড়টা এদিক ওদিকে না হয়। ওরে আল্লাহ রাবি বলছেন যে তারপরে জীবনে যতদিন বেঁচেছে মির্গির অসুখ উঠতো, ছটপট করতো, ও লটপট করতো, কিন্তু কাপড় তার নিজের জায়গা থেকে হতো না। তাহলে অসুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই মহিলা যদি অসুখে থেকে মরে যান, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আর আপনি ভালো হওয়ার জন্য তো খালি এই শিরক পর্যন্ত করে লিছেন। আল্লাহু আকবার। খুলে ফেলে দেন, মরণ আসলে মরে যাব, এই অসুখে মরবো, জান্নাতে যাব, আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ যা করবে তাই হবে। আমার মা বোনেরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন বিভিন্ন ধার দিয়ে। যেমন এক এক করে একটা আপনাকে বললাম যে বিভিন্ন ধার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কয়েকটা আপনাকে শোনালাম। তার মধ্যে একটা হলো শরীরে আল্লাহ অসুখ দিয়ে আপনাকে পরীক্ষা করবেন, আপনার প্রিয় জিনিস কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। যেমন আপনাকে বলছি, আপনার স্বামী ইয়ং বয়স, আপনার এখনও 30 বছর বয়স আছে, হঠাৎ করে আপনার স্বামী মরে গেল, আপনার মাথার উপর একটা বহুত 3টা ছোট ছোট মেয়ে আছে, আপনার আর কামাই করবার কেউ নাই, 3টা বাচ্চা, আপনি অভাবী লোক, গরিব মানুষ, আপনার স্বামী দিন মজুরি করে আনতো, আপনার বাচ্চারা খেত, এখন আপনার সেইটাও শেষ। আপনি একজন মহিলা বিধবা নারী, ছোট ছোট 3টা কন্যা সন্তান, আপনার মাথার উপরে দায়িত্ব পড়ে গেল। এর পরনের কাপড় আপনাকে দিতে হবে, এর খাবার আপনার ব্যবস্থা করতে হবে, এর জন্য আপনাকে যে এর লেখাপড়া আপনাকে করাতে হবে, এর তালিম তরবিয়ত আপনাকে দিতে হবে, এর বিয়ে শাদী আপনাকে দিতে হবে। এত বড় দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষাতে ফেলে দিলে যে দেখি এই মা কি করছে, মেয়ের টুটি চিপে দিছে, না আদর করে মানুষ করছে, না গাল দিছে, না কি আল্লাহকে গাল দিচ্ছে যে আল্লাহ কি চোখে দেখতে পাই না। মানে মহিলা বলে যে আমার কে আছে করে খাওয়াইবে, আর ও আসলটা কি যে লিয়ে নিলে তো কোটাকে কিসের লে বাঁচিয়ে তুইলে সবকে তুলে নিত, বলে না যে যেটা কামাই করার সেটাকে লিয়ে নিলে আল্লাহ তো আমি এগুলোকে নিয়ে কি করব, আল্লাহ সবটিকে একবারই তুললি থাক, এরকম বলে না। তাহলে এটা কত বড় গুনহার কথা, আল্লাহু আকবার, কত নেকির। যদি আপনার সাথে এরকম হয়েছে, অনেক মানুষের সাথে এরকম আছে যে ছোট ছোট বাচ্চা আছে, স্বামী মারা গেল, আল্লাহ পরীক্ষাতে ফেলে দিলে, পরীক্ষাতে ফেলে দিয়েছে, এবার কন্যা সন্তানের দায়িত্ব মাথায় চলে এলো। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, আম্মা আয়েশা বলেন, একদিন আম্মা আয়েশার বাড়িতে একজন মহিলা 2টা ছোট ছোট কন্যাকে সঙ্গে করে ভিক্ষা করতে এলো। 2টা ছোট ছোট মেয়ে 2 হাত ধরে আছে, আম্মা আয়েশার বাড়ি এলো ভিক্ষা করতে। আসার পরে বলছে, মা কিছু যদি থাকে আমাদের দেন, আমরা অনাহারে আছি। আরে আম্মা আয়েশা বলছেন, ওদের দিকে দেখা যায় না, পিঠ সেটে গেছে, চোখ গালা বসে গেছে, মুখ গালা শুকিয়ে গেছে, মনে হচ্ছে 2-3 দিন কিছু খাইনি। আমার বাড়ি এসেছে, নবীর বাড়ি যাব, মনে হয় পেট ভরে 2টা খেতে পাবো, কিন্তু আমার নবীর বাড়ির খবর
কি বলবো গো মা, দুই জাহানের বাদশা নবীর বাড়িতে কিছুই নাই। আম্মা এসে বলছেন, আমার কাছে যখন সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজি, রানীমার ঘরে কিছু নাই। যে নাবি মাটিকে বললে সোনা হয়ে যেত, সেই নাবির ঘরে কিছু নাই। আম্মা এসে বলেন, গায়রা তামরাতিন, মাত্রই একটা খাজুর খুঁজে পেলাম। ঘরের ভিতরে কি ছিল? গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। কি দিব? এখনকার মা বোন হলে বলবে, নিজে তো কি মুখে দিব, দিবার নাই, তোকে ফের কি দিব? কত রকমের কথা বলে দিবে, না শুকরি করে দিবে, নিজের বাড়ির অভাব শুনিয়ে দিবে। আম্মা এসা বলেন, আমি কি করব? ওই একটা মাত্র খাজুর ঘরে পেলাম। তাই তো হ্যাঁ ইয়া, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তাই তো হ্যাঁ ইয়া, সাইলকে কোনোদিন ফিরাইতে হয় না, আমি কি করে ফিরাবো? আমার নবী কোনো মানুষকে কোনোদিন ফিরাইনি। আমার নবী কত দূর দয়ালু। আল্লাহ রে আল্লাহ, আপনাকে বুঝিয়ে দিই, আপনার বাড়ি যদি আজ ফকিরি এসে ঘুরে চলে যায়, ভিক্ষকেরা ঘুরে যায়, কত রকমের জিনিস তলব করে দেন না? ও ভাইজান, ও আমার মা কা জননীরা, ভালো করে শোনেন। একজন মহিলা আল্লাহর রসুলের জন্য একটা চাদর বুনিয়েছে, চাদর বুনিয়েছে, নাবিকে দিব, আমার নাবি গায়ে দিবেন। আহা, আর মান করে একটা চাদর তৈরি করেছে, নাবিকে দিব, নাবি আমার গায়ে দিবে, আমি নেকি পাবো। আমার নাবিকে যেমনই ওই চাদরটা নিয়ে গিয়ে দিয়েছে, হুজুর এই চাদরটা রাখেন, এই চাদরটা আপনাকে আমি হাদিয়া দিলাম, এই চাদরটা আপনি গায়ে দিবেন। যেমনই রাসূল আমার চাদরটা গায়ে দিয়েছেন, একজন সাহাবী চট করে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, চাদরটা আমাকে দেন। আগে দিকে যত সাহাবী বসে আছেন, ওর মধ্যে একজন বলছেন, আল্লাহ রাসূল চাদরটা আমাকে দেন। আর সাহাবারা যে রেগেছে, হ্যাঁ লোকটার কত লোভ রে, নতুন চাদরটাই এখনই রাসূলকে কেউ দিল, আর কেমন চট করে চাইতে শুরু করে দিয়েছে, লোভী লোক চাদরটা চাইছে। ওকে বলছে, তোমার লোভ কত যে তুমি চাদরটা চাইতে লেগেছো রাসূলের গা থেকে? বলছে, ভাইজান আমি লোভ করে চাইনি, নতুন চাদর দেখে চাইনি, আমার চাদরের প্রতি কোনো লোভ নাই। কিন্তু একটা কথা জানি, যে আমি জানি নবীর গায়ে যে কাপড় লেগে গেছে, রাহমাতুল্লিল আলামিনের গায়ে যে জামা লেগে গেছে, যে শাল টাচ করে নিয়েছে, যে কাপড় ছুঁয়ে গেছে, এই কাপড়ে কাফন দিলে আমার আযাব হবে না। এই জন্য আমি যখন মরব, এই চাদরটা আমি কাফন বানাবো। এই জন্য চেয়েছি, আমি কোনো হাউস করে গায়ে দেওয়ার জন্য চাইনি। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। রাহমাতুল্লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়। সেই ফুল ফুটিয়া উজ্জ্বল হইল, অন্ধকার দুনিয়াতে থাকিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। যে তোমার জন্মতে দেবতা কাবার, বলে ছাড়ো কাবা থাকার হইল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দান্দানে মুবারক তোমার এত চমকদার,
টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, দাঁতগুলি নবীর আমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের মুখে এমন আলো ফুটিল না, তোমার মতো নবী কেউ হইল না, তোমার পরে নবী আর হইবে না। হোয়াট ডু ইউ ডু আমার দয়ার নবী, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে চাঁদ দুটুকরো হইল, আবু জালের চক্রান্ত চলিল না, তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। আমার নবী কত দয়ালু ছিলেন চিন্তা করেন, যেমনই শালটা চেয়েছে শালটা নবীজি আমার গা থেকে নামিয়ে ওই সাহাবীকে দিয়ে দিলেন। তা ওই রকমই আম্মা আয়েশার কথা বলছিলাম, যে আয়েশা বলছেন ফা আতাই তোহা ইয়া, আমার ঘরে মাত্র একটা খাজুর ছিল, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে দেখছি ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, সহি বুখারীর ইবারত বলছেন ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে আধাদি করে দুভাগ করলো, ফাঁকাফাঁকি করলো, মধ্যখান থেকে বিচি বের করে নিল, আর 50-50 করে দুভাগ করে দিয়ে এক অর্ধেকটা এই মেয়ের মুখে দিল আর অর্ধেকটা আর এক মেয়ের মুখে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, আর নিজে কিছুই মুখে দিল না। সন্তানের ভালোবাসা এত, আল্লাহ রে আল্লাহ, মা জননীরা জানে, বাড়িতে যখনই একটা যুক্ত ফ্যামিলিতে থাকে একটা মুরগির মাংস করে, ওই মাংসগুলো সবাইকে দিতে দিতে একটা দুটা পিস বৌমার পাতে পড়ে, লাস্টে খেতে বসেছে, বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে, শেষে খেতে বসেছে, বাচ্চা খেয়ে ঘুরতে ঘুরতে এসে আবার মায়ের প্লেটে দেখছে মাত্র একটা মাংসের টুকরা। তারপরও যখন ওখানে যায়, মার এত দয়া এটা বুঝে না, ওরা তো খেয়েছে, ওতে থেকে ভেঙে ভেঙে ভালো মাংসখানি আবার বাচ্চার মুখে তুলে দেয়। এই হলো মা। अमृत के धार के हो काता न पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना ऐसन जिंदगिया के हो कैसे बिताई, माई न रही तो टियो रे कहाई। अरे फट जाई दिलवा के हो कतन बुझाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। हाय रे माँ নিজের মুখে দিল না, দুই মেয়ের মুখে দিল। সুম্মা কামাত ফাঁকা রাজাত, ওখান থেকে উঠে চলে গেল। আল ফাদা খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, এই ঘটনাটা আম্মা আয়েশা রাসূলের সামনে বয়ান করলেন। এগুলো যে হচ্ছে তা আল্লাহ রাসূল বাড়িতে নাই। এবার নবী বাড়িতে এলেন, যখন বাড়িতে আসলেন আল্লাহর রাসূলের সামনে আম্মা আয়েশা এই ঘটনাটা বলছেন, নবী গো কি বলবো আজকের ঘটনা। একজন মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এসেছিল গো নবী, পেটে ক্ষুধা নিয়ে মুখটা শুকিয়ে আছে। ওগো নবী কিছুই দিতে পারলাম না,
ঘরে কিছুই নাই, একটা মাত্র খাজুর ছিল, সেটাই বের করে দিলাম। তারপরে মহিলাকে দেখলাম, হায়রে বাচ্চার মায়া, হায়রে বাচ্চার ভালোবাসা, মা নিজের মুখে না দিয়ে ওই খাজুরটা অর্ধেক অর্ধেক করে দু মেয়ের মুখে দিল, কিন্তু নিজের মুখে দিল না। আল্লাহর রসুল এই কথা শোনার পরে বলছেন, আয়েশা মানে তোলে হবে সাইয়্যিম মিন হাযিহিল বানাত, ওরে আয়েশা এই মেয়ে দুটো তার প্রতিপালনের দায়িত্ব ওই মহিলার ওপরে আল্লাহ দিয়ে তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। এই যে নিজে না খাইয়া এই মেয়েদের দেখাশোনা করছে, মেয়েদেরকে খাওয়াইছে, শুনে লাও আয়েশা কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, এই মেয়ে দুটো কুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়ে দুটো জাহান্নামের আগাদিকে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। মা বোন আমার, আজ আপনার যদি ঘরে দুটো বেটি আছে, তোরাকে কি করে মানুষ করব, গলার গাব ধুয়ে গেছে, কত রকম করে কথা বলেন। খবরদার। তাহলে বুঝতে পারলেন। এবার চলেন আপনাকে বোঝাই। এই জন্য ধৈর্য রাখতে হবে। ধৈর্যর নিয়ম হলো চারখানা। এক নাম্বার ধৈর্য রাখবেন, প্রথম হলো আল্লাহকে রাজি করার জন্যই ধৈর্য রাখবেন। আপনার ধৈর্য শুধু আল্লাহকে রাজি করার জন্য হওয়া দরকার। কি ব্যাপার, 12টা কি বেজে গেল যে আপনারা উঠা বসা লাগিয়ে দিলেন? 11:30। আমি জানছি কালকে আবার জলসা আছে। আরে 12টা অবধি তো থাকেন। জি, 12টা অবধি থাকেন। তার আগে আমি আপনাদের কাছে বক্তব্য করব মনে করেছি, কি বলতো শুরু করেছি আপনার, আচ্ছা বিনা নামে যখন একটা দান চলে এলো, যদি এখানে ওয়াজ শুনতে চান, মন ভরে ওয়াজ শোনাবো আজ আপনাকে আমি। এখানে কি শুনেছেন, কত রকমের পরীক্ষা হয়, সন্তান মরে কিভাবে পরীক্ষা হয়, সন্তান কাউকে একটা সন্তান দিয়ে পরীক্ষা হয়, কীরকম করে এক এক করে চলেন শোনাবো, আর প্রত্যেকটা হাদিস দিয়ে শোনাবো, আপনার মন ভরে যাবে। কিন্তু একটা জিনিস আমি খুব কষ্ট পেলাম আপনার এখানে দেখে। কি জিনিসটা, আপনারা উঠা বসা কেউ করিয়েন না, বসে থাকেন, আধ ঘন্টা 5 ঘন্টা বসেন, বক্তব্যটা শুনেন, তারপরে চলে যান। কি কষ্ট পেলাম, এটা হলো একটা মাদ্রাসার জালসা। আর এই মাদ্রাসা এত বড় কাজের এখন মানে দরকার আছে। আমি সকালে এসেছি, আজকে কোনো জায়গাতে আমি জীবনে এত সকালে যাইনি। আপনার এখানে আমি কোন সকাল 8টাতেই চলে এসেছি। আলহামদুলিল্লাহ, ওরকম গাড়ির সুবিধা ছিল যে আমি বাইরে ছিলাম, ওখান থেকে একবার 8টাতেই চলে এসেছি। পুরো দিন আছি আপনার এখানে আলহামদুলিল্লাহ। আমার বাড়ি অনেক দূর, পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, বিহার, আপনারা জানেন, সবাই মোবাইলে দেখছেন। এই মাদ্রাসাতে জালসার পরে এই মাদ্রাসাতে একটা না জালানা আছে না একটা দরজা আছে। ওপর তালাতে 10টা রুমে 10টা দরজা লাগবে, আর নিচে ওপর লিয়ে জালানা আছে 20টা। আমি সব গুনেছি, বুঝলেন। জালসার পরে এই যে ঠান্ডাটা এলো, আপনার বাড়ির দরজা তো আপনি বন্ধ করে নিলেন, আর যেখানে আল্লাহর মেহমান, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, যার পায়ের নিচে ফারিস্তা পর বিছাইছে, যারা হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, যার ফজিলতি এত বড়, ইকরা ওয়া ইরফা, আল্লাহ যাকে বলবেন যে ওপরে পড় আর চড়, সব যেখানে কোরআন শেষ হইবে সেখানে তোর স্থান হবে। সেই হাফিজে কোরআন যারা হেফজ করছে, কেনে কোরআনের হাফিজ তৈরি হচ্ছে। 4টিখানি কথা লয়, আল্লাহর আলম দুনিয়ার ভিতরে সব থেকে দামি জিনিস হলো কারিয়ে কোরআন, হাফিজে কোরআনের মতন কিমতি জিনিস আল্লাহর জমিনে কিছু নাই। আর তারা বিনা জ্বালানার ঘরে এত ঠান্ডাতে মাইঝাতে শুচ্ছে, কষ্ট পেলাম দেখে। ভাইজান, আমি বেশি আপনাদের কাছে চাইবো না। 20টা জালনা আছে, এক একটা জালানার দাম মোটামুটি 4000 করে পড়বে, 4000-5000 করে পড়বে। একটু আমি নর্মালি ধরলাম, অন্তত 10টা লোক এমন খাড়ো হান তো আমি জীবনে আপনার কাছে বড় আবদার করে মুখ খুলেছি। ওয়াজ আমি শেষ করিনি, ওয়াজ শুনে মন ভরে যাবেন। এখানে তো শুরু করছি কি বল, এখানে তো দুটোই হলো। তারপরে তো এখানে তার ওয়াজে যখন ভিতরে আসবেন তো মজা চলে আসবে আরও।
হ্যাঁ, হাদিস গালা থেকে তার্জমাই করিনি যে কেমন করে গালে গালে মায়ে লোক মারে আর কান দেয়, ওগুলো যে আছে সহিহ বুখারীর দুটো হাদিস পড়ে রেখেছি, তো ব্যাখ্যা করিনি। হ্যাঁ, তবে 20টা জ্বালানা লাগবে। সর্বপ্রথম কে আছেন যে জান্নাতের দরজা আপনি খুলে নেবেন, জান্নাতের মা বাবার জন্য জান্নাতের কবরে জান্নাতের খিড়কি খুলে তার হাওয়ার ব্যবস্থা করে নেবেন, নিজের জীবনের লেগে জান্নাতের খিড়কি খুলে নেবেন। একটা লোক দাঁড়ান তো প্রথমে যে আমি দিব একটা জ্বালানার টাকা, আমি দিব একটা জ্বালানার টাকা। আপনি আলহামদুলিল্লাহ এখানে আসেন, আলহামদুলিল্লাহ। বড় কষ্ট, আমার বুক ফেটে যাচ্ছে কষ্টতে আপনাকে বলছি যে যারা আল্লাহর মেহমান, যারা কোরআনের তেলাওয়াত করে, যার কাছে দিন টিকবে, যার কারণে দুনিয়া টিকে আছে। আজ আলিম না থাকতো দুনিয়া বরবাদ হয়ে যেত, হাফেজ না থাকতো সব শেষ হয়ে যেত মনে হয়। আল্লাহু আকবার। আমি নরমালে 4টা করে 1000 টাকায় ধরছি। তোমার আব্বার নাম? আফসার শেখ। আর বাবার নাম? আপনার নাম? নাইদুল হক। আলহামদুলিল্লাহ, মুসাফা করেন, আল্লাহ আপনাকে কবুল করুক। আমার ভাইজান এই বাচ্চাদের আল্লাহর মেহমানের ইজ্জত করেছে, আল্লাহ ওনার ইজ্জত করবে। 1 নাম্বার উনি একটা জ্বালানা কবুল করলেন। 2 নম্বরে খাড়া হয়নি, আজকেই চাহিনি আপনার কাছে, 10 দিন 20 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে আপনার হবে। জুটিয়ে আপনি দিয়েন একটা জ্বালানা লেখান যে আমি করে দিব একটা। মাস 1.5 বই ভিতরে আপনি দিবেন, যখন কাজ শুরু হবে, প্লাস্টারের কাজ শুরু হবে, এরপরে জালসার পরে প্লাস্টারের কাজ শুরু হবে, আর তখন জ্বালানা খিড়কিগুলো লাগবে। দাঁড়ান 10টা। আর 2 নম্বরে কে আছেন আল্লাহওয়ালা? যদি শুনতে চান মন ভরে, সময় নষ্ট করিয়েন না। আরে কালকেও দিলে দিবেন, আজকেও দিলে দিবেন। হ্যাঁ, তো আপনি আজকে দিয়ে দিলেন, কালকে দিবেন না। আমিও তো বলতে পারবো যাক আমার লাজ, হ্যাঁ ভাইজানেরা কোরআনের লাজ রেখেছে, ইজ্জত রেখেছে, হাফেজে কোরআনের ইজ্জত করেছে, আল্লাহর মেহমানের ইজ্জত করেছে, আলিম ওলামার ইজ্জত করেছে, বক্তার ইজ্জত করেছে, আল্লাহ আপনার ইজ্জত করবে। 2 নম্বরে কে হবেন? আমার মা খালাদের ভিতরে জানতো, দেখেন কোনো মা 10টা 5টা আমার মা খালা, আল্লাহর ওয়াস্তে একটা বড় নেকির কাজ মা, আল্লাহ জান্নাতের খিড়কি আপনার জন্য খুলে দিবেন। একবারে আপনাকে শোনাবো, মন ভরে হাদিসগুলো শোনাবো, তবে 5টা আমার মা খালাদের ভিতরতে তাইয়ার হন যে আমি এই কাজ করে দিব। যেমন এই মুর্শিদাবাদে গত বছর একটা মহিলা দিলে 4.5 লাখ টাকা, একটা মহিলা 4.5 লক্ষ টাকা দিল। ওই রকমই আমি বেশি চাইনি, 4 লাখ চাইনি আপনার কাছে, 4000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনি একটা এখানে আসেন, মুসাফা করেন, দোয়া লেন, আল্লাহ আপনাকে কবুল করুক। খুবই খুশি হলাম। 20টা লোক খাড়ো হয়ে যান ভাই, 20টা জাল না লাগবে, আপনারা 20টা লোক খাড়ো হয়ে যান, আল্লাহর ওয়াস্তে খাড়ো হয়ে যান, দিনকে মামাইনে খাড়ো হয়ে যান। বড় কষ্টের সাথে বুক ফাটিয়ে বলছি আপনাকে, আল্লাহর মেহমানকে কষ্ট দিয়েন না। এই কই এদিক থেকে 3টে আর 4টে লোক, আল্লাহু আকবার, ওয়াজ শুরু করে দেব। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে, মুখের বান্নাই বলবে মুখে, চোখের বান্নাই বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর কবর সব আছে তার জানা। 2 কাঁধে 2 ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। 2 কাঁধে 2 ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখ মনা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। বাসির আক্তার বাবলু ছেলে। আচ্ছা, আব্দুল বাসির বাবলু ছেলে, একটা জ্বালানা? না, জানলা না, 2টো দরজা। আচ্ছা, 2টো দরজা। নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ, দরজাও হয়ে গেল 4টা না 5টা। আলহামদুলিল্লাহ, মন ভরে গেল। তবে জ্বালানা যে এবার আপনি জালসা করেন, জালসা করতে লাগবো, কালেকশন কালে আল্লাহ কাল দেখান। চলেন কাল দিবে। দেখেন আলহামদুলিল্লাহ, তবে আপনার 5টা নিয়ে পুরো করে দেবো নাকি? ওনার উপর দিলাম, কি করলেন ওনার? দরজা করে দরজা করে দিলেন তো জি। আচ্ছা, ওগুলো কালকে নেবেন কমিটির দান, আজকে না। কমিটির দান কালকে নিয়েন, এখন আজকে লয়। জি, এখন আমি ওয়াজ শুরু করে দিচ্ছি। তবে একটুকের লেগে আটকে গেলাম গো, মাত্র কয়টা 3টে নাকি 4টার লেগে। ও মনটা খুশি হলো না। হ্যাঁ, দুটা টানলে হয়ে যাবে, হ্যাঁ, দুটা জান্নাত। 2টা লিলি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, 2টা খাড়ে যান। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। এদিকে এদিকে লক্ষ লক্ষ রয়ে গেছে। আর 2টা কেউ খাড়িয়ে যান তো, তাহলে বুক ফুলিয়া কাল থেকে দিল থেকে দোয়া করবো যে আল্লাহ মনের আশা মিটিয়ে দিয়েছে, আল্লাহ তার মনের আশা মিটিয়ে দিও। ইয়াতিমের কে ভালো তো করবেন। 2টা লোক খাড়ে হয়ে যান কোনো দিক থেকে, ওয়াস্তে আল্লাহর। আল্লাহ আপনাকে কবুল করবে, আল্লাহ আপনার বাড়ি ভরে দিবে, দৌলতে ভরে দিবে। কালকে সকালে ফারিস্তা আপনার জন্য দোয়া করবে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানে ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকদিন ফজরের পরে আকাশ থেকে জমিনে 2জন ফারিস্তা নেমে আসেন। তাদের 2জনের ভিতর থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তার মালকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তাটা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে যায় না, আল্লাহ তার টাইম পাসটা না আমার লাতি একটা জানালা একটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর পাঞ্জারে তুই এ ভাই তুই খাড়ে জানা ভাই, কুইতে একটু সুদে সুদে দেখা দেখি, তাইলে হয়ে গেল, পুরা হয়ে গেল। লাস্ট টাকাটা আপনি দিবেন, আপনার বউ দিয়েছে একটা, ওনার স্ত্রী দিয়েছেন আয়সা, আর উনিও দিয়ে দিলেন লাস্ট টাকাটা। নারে তাকবীর, বৌমার নামে, হালিমার নামে। আল্লাহু আকবার। একবার দোয়া করি সবে মিলে, দিল থেকে একটু দোয়া দিয়ে দিই। আর দিয়ে তখন আবার রাতে দোয়া তো দিব, আপনারা বলেছি না কি যে আমি ভোর রাতের দিকে দোয়া দিব ইনশাল্লাহ। মা ওয়াসুক আছে। আচ্ছা, সবার জন্য এবার অন্তর থেকে দোয়া করছি। নামটা কয়ে যাও, নামটা কও, নামটা কও। সওদাগর শেখ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মন ভরে গেল। চল জি, হাজী আব্দুল গনি আপনি একটা সাহেবের স্ত্রী। কি ইনার একটা লেখেন, জালালউদ্দিন শেখ। আর হাজী আব্দুল গনি, আব্দুল গনি সাহেবের স্ত্রী, উনি দিয়ে দিলেন একটা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর তো বলছিলাম, ধৈর্যর জন্য 4টা শর্ত আছে। 1 নাম্বার, আল্লাহকে রাজি করার জন্য আপনার ধৈর্যটা শুধু আল্লাহকে রাজি করার জন্য রাখতে হবে। শুধু আল্লাহকে রাজি করার জন্য, যে আমি শুধু আল্লাহকে রাজি করার জন্য ধৈর্য রাখছি, আমি সবুর করছি, কাঁদবো না, উল্টা পাল্টা কথা বলবো না। হ্যাঁ, তো একটা উদাহরণ দিয়েছিলাম, আপনারা ইউটিউবে খুব দেখে হবেন, মুরগি ছাপিয়ে ডিম ছাপিয়ে ছাপিয়ে দিয়েছিল। উদাহরণ দিয়েছিলাম একটা, কি যে আপনার আমার ধৈর্য ধরি, কিন্তু আমার ধৈর্য মানে তারিকা গলত, যার কারণে আপনার আমার ধৈর্য কাজের হয় না। যেমন উদাহরণ দিয়েছিলাম যে আপনি ধৈর্য ধরছেন, লাস্টে সেই ধৈর্যতে আল্লাহ রাজি হবে না। যেমন একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা বাড়িতে 2টা যা আছে, আর 2জনেরই একটা করে মুরগি আছে। তো মুরগির কাছে একটা কালো বাচ্চা ছিল, আর একটা মুরগির কালো বাচ্চা ছিল। তো কখনই একটা বাচ্চা মানে কিসে খাইলেছে, তো একটা কালো বাচ্চা বেঁচেছে। তো বড় ঝোনা বলছে আমার, আর ছোট ঝোনা বলছে আমার। মুরগিটা বড় হয়ে ডিম পাড়তে শুরু করেছে। এতদিন কেউ ধ্যান দেয়নি, যেদিন ডিম পেড়েছে ও ডিম তুলতে গেছে, ও ডিম তুলতেছে, ও বলছে আমার মুরগি, ও বলছে আমার মুরগি। ও 2জনে এবার ঝগড়া লেগে গেছে। বড় ঝোনার যে আছে 4টা ব্যাট একবারে খুব পাড়া পাড়া হয়ে আছে, বড় একবারে পাঠা পাঠা হয়ে আছে, একবারে ওই এসে বলছে, হ্যাঁ কি হয়েছে গে? না তো এই তো তোর ছোট মা বলছে নাকি, তোর ছোট কাকি বলছে যে এই মুরগিটা নাকি ওয়ারি কিছু দেখেছে, ও দেখে কই দেখলো যাকে তো পারবো না, আর বেটারা তার দিকে খাড়ো হয়ে গেল। তখন ও বলছে খা খা রে মাগি খা, মানে যা মহিলাদের মুখের ভাষা।
নান টান করে এটা খাবি তুই, ওটা খাবি তুই, ডিম খাবি না তুই, মুরগি খাবি না তুই, মানে নোংরা কথা বলছে, তুই এটা খাবি ওটা খাবি সব বলে দিয়ে তখন কইছে যা তোকে সবুর করে লিনু, সাদকা ছেড়ে দিল, সবুর করে লিনু আর সাদকা ছেড়ে দিন। তো এটা সবুরও হবে না, সাদকাও হবে না। কেন? কোনোটাই হবে না। কেন? আপনি গাল দিয়ে লেছেন। হ্যাঁ, সবুরও হতো, সাদকাও হতো যদি প্রথমে আপনি কি বলতেন, কে জানি পাখি জিনিস, ও আর কি আমার বলতে পারবো না, যাজ্ঞা ও ঝগড়া করতে যাব না বোন, আমি ছেড়ে দিলাম, যাক তোমার হলে তোমারই থাকলো, আর যদি আমার হয় আল্লাহ আর বদলে আমাকে দিবে, এর নিয়ে কি আমি পাবো, ছেড়ে দিলাম। তো সাদকা করা, একটা সাদকা করার নেকি পেতেন আপনি। কেন? মানুষকে যদি একটা নবী বলছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো যদি একটা কথা বলেন কাউ, কি কেউ ঝগড়া করছে খালি বলেন যাই ভাই ঝগড়া করিস না, একটা সাদকা করার নেকি পায় মানুষ পায়। তো একটা যে মুরগি দিয়ে দিলে তোর সাদকা হবে না, সাদকা হতো, কিন্তু কেন হলো না? ওই যে গাল দিয়ে টিয়ে লাস্টে কি করবে, উপায় না পায় তখন ধৈর্য রেখে বলছে যে সবুর করলিনু, তোকে সাদকা ছেড়ে দিনু, তো এটা ধৈর্য রাখা হলো না। এই জন্য কী করতে হবে, প্রথম থেকে ধৈর্য রাখতে হবে। যেমন হাদিসটার রাবি হচ্ছেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে একজন আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে চলে যেছেন, আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলে যেছেন, তো রাস্তার ধারে একটা কবর আছে, রাস্তার ধারে কবর আছে, তো কবরের পাশে এক মহিলা বসে বসে কাঁদছে, কবরের পাশে মহিলা বসে বসে কাঁদছে। এবার কীরকম করে কাঁদছে আল্লাহ ভালো জানে, যেমন আমার মা খালারা হয়তো ডুকরে ডুকরে কাঁদে ওরকম হয়তো কাঁদছিল, বা কবরে পাশে বসে গেছে আর বসে তখন কাঁদছে, ইয়া যা বালা ওরে হার পাহাড় রে, হ্যাঁ তোকে ঢেকে দিয়েছি, এগুলো মানে যাইতাই বলছে আর কাঁদছে। আল্লাহর রসুল কান্দন দেখে মহিলাকে বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহ রসুল কি বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবেরি, ধৈর্য ধরো। মহিলাকে আল্লাহ রসুল বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবেরি, ধৈর্য ধরো। কিন্তু এ মহিলা আল্লাহ রসুলকে চিনে না, আল্লাহ রসুলকে চিন্তক না। তো একটা মহিলা থাকে খুব কর্কশ ভাষী, যদি ওকে ভালো কথা দিয়ে বুঝাইতে যান তাকে তোকে এখানে বক্তা কহিনি, তোমাকে তুমি বক্তা আসছো না বলে এরকম করে বলে না, বলে না। হ্যাঁ, স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে, তো স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে, 2-4 বাড়ি মেরেছে, ওকে মুখ বন্ধ করতে মানে যা যে শাশুড়ি নিয়ে ঝগড়া লাগালছে, তো ওর স্বামী বলছে লক করে থাক, ওটা তো মা, মাকে তার মুখেই না মানা করবো, হাতে তো লাড়তে পারবো না, মা যতই হোক। হ্যাঁ, তো তুই তো স্ত্রী, তুই তো কথাটা মান, মুখ বন্ধ কর। হ্যাঁ, ওর মার বহিনের মুখ চলবে আর হার মুখ বন্ধ হবে, এরকম হলে তো রাখবে, মাথা খারাপ হবে, কি হবে না। তখন 2-4 থাপ্পড় মারিয়েছে, তখন কইছে ওর মা বহিনের লেগে মায়ের খাই না, তো ওর থাক ওর মা বহিনের ওর বাড়ি থেকে আমি চলনু, বাড়ি থেকে বাড়ি চলে গেছে, যায় তখন খানিক দূরে যায় রোডে বসে বসে কাঁদছে। এবার পুরুষটারও তো ভয় আছে না, কে জানি হাফ ম্যান্ড মানুষ, আর জ্ঞান কম, কে জানি কোনটা ভয় দেখায়, একটু একটু কথা দিকে জান দিয়ে দেবো, বলে না, বলে না, মুখই দেখাবো না এরকম বলে, তো ভয় তো আছে কি যে কে জানি কি করে দেয় না করে দেয়, তো ফাঁসবো উল্টে, তো লক করে দেখা আছে যে কোন দিকে যাইছে, দেখে আছে। এবার দেখছে যে একটু দূরে যে বৈশা বৈশা কাঁদছে একটা গাছের তলে, তখন খানিক যখন হয়েছে তখন গেছে যে কইছে আচ্ছা চল বাড়ি চল, যাবো না, বুঝাইবার জন্য কথাটা বলছি। হ্যাঁ, যে কর্কশ ভাষী কীরকম হয়, জান তো ওকে বলছে, কইছে যাবো না। এবার ওকে বলছে চ বাড়ি চ, বলছে যাবো না। দুজনে তো খালি তকরা তকরি করছে, এই সময় একটা লোক ওখান থেকে চলে আসছে, তখন কী হয়েছে তোর ঘে, এই যে একটু সব দুজনে একটু টেনশন হয়েছে, তা একটু বকাবকি করছি, তাহলে চলে এসছে বাড়ি থেকে, যাকে যা, স্বামী স্ত্রীতে এরকম কথা হয় আর হইবে, যা তার জন্য বাড়ি থেকে চলে এসিস, যা বাড়ি যা, বলবে কি বলবে না, আপনিও বলবেন আমিও বলবো, সবাই বলবে এটা কথা যে যা বাড়ি যা, বাড়ি যা, হ্যাঁ বাড়ির মানুষ বাড়ি যা, স্বামী স্ত্রীতে এরকম হয়, এরকম বলবে। তো ওকে যখন বলতে গেছে, বলতে গেলে ও কি বলবে, তোমাকে এখানে বক্তা ফাইট করিনি, হ্যাঁ তুমি ফের কি জানো যাহার কইল যাতে কথা আগুন জ্বালালছে, বলবে কি বলবে, যে তখন এরকম ভাবে বলে দেয়, অনেক মহিলা বলে দেয়। তো এই মহিলা আল্লাহ রসুলকে চিনে না, আল্লাহ রসুলকে কি বলছে, আপনি এখান থেকে যান, তো নিজের কাজ দেখেন, আল্লাহ রসুলকে বলছে। এই মহিলা আল্লাহ রসুলকে চিনে না, বলছে কি আপনি এখান থেকে যান, তো আপনি নিজের কাজ করেন, আপনি ফের কি জানেন যে আমার উপরে কত বড় মুসিবত এসছে।
আল্লাহর রসুল বুঝে গেলেন এর বেরেন এখন ঠিক নাই, এর মাথা মগজ এখন ঠিক নাই, একে কোনো কথা বলা ঠিক হবে না। আল্লাহর রসুল ওখান থেকে চলে গেলেন। এবার কিছুক্ষণ পরে একটা লোক সাইড হনে কিন্তু এই ঘটনাগুলো দেখছে, এবার ওই মহিলার কথা শুনছে লোকটা, এবার এসে বলছে, ও আল্লাহর বান্দি, তুমি জানো কার সাথে তুমি এরকম ভাষা বললে? তুমি কি চিনো লোকটাকে? বলছে কে? না আমি চিনি না। বলছে তুমি কি চিনো না? শুনে লাও, এই লোকটা এমন লোক যার পরিচয় দেওয়া ছাড়া তোমার জান্নাতে যাওয়া হবে না। কে ওটা? কেন? এটা আল্লাহর রসুল। কি আল্লাহর রসুল কিরকম কথা বলে দিলাম, কত বড় ভুল করে দিলাম। কি হবে নবী যদি নারাজ হয়ে যান, নবীর যদি রাগ হয়ে যায় আমার ওপরে, তাহলে আমার জান্নাত যাওয়া যাবে না। কেন? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, কথা মানো, তাহলে আল্লাহর ভালোবাসা পাবে। এবার ভয় পেয়ে গেল, আল্লাহরে করলাম কি, নবীকে নারাজ করে দিলাম। চলে গেলেন, সঙ্গে সঙ্গে নবীর দিকে যাব, হুজুরকে যাই হাত ধরবো, পা ধরবো, ক্ষমা চেয়ে নিব। পা ধরবো এই কথা বলেননি, বুঝাবার জন্য বললাম। মানে চলে গেলেন যে ক্ষমা চাইব আল্লাহ রসুলের কাছে। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি ভুল করে দিয়েছি। আল্লাহর রসুল, আমি আজ থেকে বলছি আর কোনো দিন এইভাবে আমি কান্না করব না। ধৈর্য ধরলাম, সবুর করলাম, আর কোনো দিন কাঁদবো না। আল্লাহ রসুল বললেন, শুনো তোমাকে বলি, ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা। নবীজি কি বললেন? ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা। মহিলারে ধৈর্যর নিয়ম হলো, প্রথম মুসিবত যখন আসবে তখনই তাকে ধৈর্য ধরতে হবে। মুসিবতে তাকে বলতে হবে, যেমনই শুনলে তোর বেটা মরেছে, যেমনই শুনলে তোর স্বামী বিদেশে খাটতে যা মরে গেছে, ওকে মাকে বলে বুক না থাবড়িয়া, মুখে মুখে না মেরে, মাকে হার কি হবে, কান্দে না কান্দে না। আমার মা খালারা, যখন যুবক ছেলে মরে যায়, আল্লাহ যুবক ছেলেকে শুধু লিয়ে বাড়ি পরীক্ষা করে, স্বামীকে নিয়ে নিলে এবার বাপ মুখে মুখে মারছে আর কাঁদছে, আমার কি হবে, আমি কি করব, হাকে কে দেখবে, বুকে বুকে মারে। নবীজি বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন, লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কাত জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, ও আমার উম্মত না। মাল্লা তামাল খুদুদা, লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল। ভালো মা বোন বুঝতে পারছেন ভালো করে? লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল। যারা গালে গালে মারলো, যে মহিলারা এরকম করে কান্দে, অভিনয় করিনি। আপনাকে আমি হাসাবা আমার উদ্দেশ্য নয়, আপনাকে বুঝিয়ে শিখিয়ে দেওয়ার জন্য আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই। অনেক মানুষ হয়তো বলে, শুধু কমেন্ট করে, হাঁকে আপনি মহিলাদের অভিনয় করছি। আরে বোকা, আমি অভিনয় করিনি, আমি বুঝিয়ে দিই। কেন? আমার অনেকগুলো জাহেলা কাহেলা মা বোন আছে, যারা লেখাপড়া লয়, ওরা বুঝতেই পারবে না যে মুখে মুখে মারে, মুখে মুখে মারে কি বুঝেবো ওকে, এই জন্য আমি করে দেখিয়ে দিই। যারা এভাবে মুখে মুখে মারে, মুখে আর আল্লাহ রে মাগে এরকম করে মারে আর কান্না করে, যারা, এটা হলো লাতামাম। লাইসা মিন্না মাল লাতামাল খুদুদা। লাতামা মানে মারা, খাদ্দুন মানে গাল। যারা গালে গলে মারে, মুখে মুখে মারে। ওয়া সাক্কাত জয়ুবা, এবং যারা গারেবান কো জিসনে চাক কিয়া। গেরাবান মানে হলো কলার, বুকের কাপড় এরকম করে ধরে মেলায় মহিলা, আর এরকম করে বুকে বুকে ঠাঠাই আর কাপড় ছিঁড়ে। আল্লাহ রে, বুক জ্বলে গেল রে। আল্লাহ বলে না, খাটের পাশে বসে যায়, মাইয়াতের গোড়ায় বসে বসে যারা এইরকম করে কান্না করে, আমার হাসানো উদ্দেশ্য নয়, এটা রাসূলের সহিহ হাদিস, বুখারী
শরীফের হাদিস, নবী বলছেন লাইসা মিন্না, ও আমার উম্মতের মহিলা হতে পারে না। মাল্লাতামাল খুদুদা, যারা মুখে মুখে মারবে, ওয়াসাক্কা জয়ুবা, যারা গলার কাপড় ছিঁড়বে, বুক ছিঁড়বে, চুল ছিঁড়বে আর বুকে বুকে মারবে, ওয়াদা বেদাওয়াতিল জাহেলিয়া, আর যারা জেহালাতকে দাওয়াত দিবে, মানে বুঝতে হয়তো কথাটা পারলেন না, যারা জেহালাত জামানা জাহেলাতের যুগে, নবী আসার যুগে কান্নার একটা প্রথা ছিল। নবী আসার যুগে কান্না করার একটা প্রথা ছিল, মানে কেউ যখন মরতো তো কান্না করার লাগে মুনিশ করে নিয়ে আসতো। মানে যে ওরা মনে করতো যে যত কানবে যার লেগে ও আল্লাহর অত ভালোবাসা, কত ভালোবাসা রে, সবাই কানছর লেগে ওকে মাফ করে দে। হ্যাঁ, তো মুনিশ করে যে তোমরা ধান লাগাবে মুনিশ করে আসে কিনা, তোরকম গাড়ি ভর্তি করে করে মুনিশ করে আসতো কান দেবে লেগে। হ্যাঁ, কি পাইট কইবেন? আচ্ছা, পাইট জন জন হারা তো কই জন জন করে লিয়ে আসে, ধান লাগানি জন যেরকম হয়, ধান কাটানি জন হয় কিনা, ওরকম মাই লোককে কি করতো ভাড়া করে কাইনবেল লেগে লিয়ে আসতো। তো মিসকাত শরীফে হাদিসটা এসছে, মিসকাত শরীফে হাদিসটা আছে। তো কান দেবের লেগে এবার মরেছে মোল্লের মা, না কানলে কি টাকা পাওয়া যাবে না। তো আচ্ছা, কান্দন বার হবে কার লেগে? যার সাথে আমার মহব্বত আছে, যার ভালোবাসা আছে, যে আমার আত্মীয়, তার লেগে না কান্দন বার হবে। আমার ভিতর ফাটবে কার লেগে? বাপের লেগে, মার লেগে, দাদুর লেগে, দাদির লেগে, যার সাথে সম্পর্ক আছে। আর একটা মরেছে মোদি, তো মোদির লেগে আমি কানতে যাবো? জি, মোদির লেগে কানতে যাবে কেউ? মোদির মা মরেছে, কানতে যাবে হার মা? কানতে যাবে কি? কেন, ওর সাথে আর কি সম্পর্ক? তো ওই রকমই এবার ও পাইট করে নিয়েছে কান দেবে লেগে, তো কি কহে কানবে? তো কানবের লেগে তোর কোনো কান্দনি আসে না চোখে, তখন কি কহে কান্ত? যে জু দিবে কি ফু দিবে, দিবে কি দিবে না বাবা হে, মানে জুয়া দিবে কি ভুয়া দিবে, ওইটা কই কান্তক। যে কানতে তো এসে কি ই পাইটার পয়সা দিবে কি ঠকে দিবে, এটা কই কান্তক। কানতে এসে পাইটার পয়সা দিবে কি ঠকে দিবে, এটা কই কান্তক। মিসকাত শরীফে এসে হাদিসটা। হ্যাঁ, আল্লাহু আকবার। তো এরকম প্রথা ছিল কান্দন, ওরা বৈশা বৈশা যে হালাতে মানে বৈশা বৈশা বায়ান ধরে ধরে কান্তক। যেরকম আর কি মা খালারা এখন অনেক গালা আছে এরকম, যারা খাটের পাশে বৈশা যায়, বেটা রে বাজি হে, বায়ান ধরলে চালাম্বা করে, তুই চলে গেলি কি হারে হইবে কে দেখবে, কোথাকার কান্দে। এরকম করে যারা বায়ান ধরে ধরে কান্না করে, খবরদার তওবা করিলেন। জীবনে যদি কান্না করে থাকেন, নবী বলছেন লাইসা মিন্না, ও আমার উম্মত হতে পারে না। আর যাকে রাসূল উম্মত থেকে বাদ করে দিবে, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, চিন্তা করেন। এই জন্য আমার মা খালা, আপনারাও অনেক আছেন এর মধ্যে, অর্ধেক মায়ের লোক আছে যারা এভাবে কান্না করে, তওবা করলেন আজ থেকে যে জীবনে যা ভুল করেছি আর কানবো না। তাহলে বলবেন আচ্ছা মাওলানা সাহেব, কান্না যে পাচ্ছে গো, কি করবো তাহলে? কান্না যে চলে আসছে, মা মরেছে কানবো না, বাবা মরেছে কান্না আসবে না, এটা কেমন ধরনের কথা বললেন? কান্না আসবে, কান্না আসবে না, এটা কথা হলো? ওর তাহলে তো ভালোবাসাই নেই। ভালোবাসা আছে, কান্নার ভাগ আছে। কিরকম? চলেন আপনাকে একটা হাদিস শোনাই। হাদিসের রাবি হচ্ছেন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন আল্লাহর রসুলের একজন বেটি ছিলেন জয়নাব, আল্লাহ রসুলের একজন মেয়ে ছিলেন জয়নাব। তো জয়নাবের একটা শিশু বাচ্চা একবারে মারজুল মত যাকে বলে, মানে মরণ কষ্ট ভোগ করছে, শ্বাস টানছে, মরে যাবে। তো আল্লাহ রসুলের কাছে খবর পাঠালেন, ওসামা বিন জায়েদকে পাঠালেন যে যাও আব্বাকে যা বলো আপনার মেয়ে আপনাকে ডাকছে। আহা, আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার মেয়ের যে সন্তান ছিল, সন্তানটা আমার জুলমতে সে শ্বাসকষ্ট ভোগ করছে। আল্লাহ রসুল আপনাকে ডেকেছেন, আপনার মেয়ে, তাড়াতাড়ি করে মেয়ের বাড়িতে চলেন, জয়নাবের বাড়ি যেতে হবে। আল্লাহ রসুল বললেন যাও আমার মেয়েকে গিয়ে বলো ধৈর্য রাখবে, সবুর করবে। আল্লাহ যদি তার ওই বাচ্চার ভাগ্যে মরণ লেখে থাকে, আমি নবী মুহাম্মদ তাকে বাঁচাতে পারবো না। আর যদি তার বুক মরণ না থাকে, এই অসুখ তাকে নষ্ট করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। চলে গেলে যে বলছে তো সবুর করতে বললে, কিন্তু যে মার কলেজার টুকরা ছোট ছেলে, সে শ্বাস টানছে, ঘড়ঘড় করছে, ও মা কি সহ্য করতে পারছে, থাকতে পারবে? পারে না। ফের বলছে তাড়াতাড়ি তুমি আবার যাও, যে বলো। বলছে যাও আব্বাকে বলো
আল্লাহর দোহাই দিয়ে বলছি যাতে আমার কাছে তাড়াতাড়ি আসেন। আল্লাহ রসুলকে যে বলছেন, হুজুর আপনার মেয়ে আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বললেন তাড়াতাড়ি তার বাড়িতে চলেন। আল্লাহর রসুল কয়েকজন সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম সাথে ছিলেন, তারাকে নিয়ে আল্লাহর রসুল চলে এলেন কার বাড়িতে? না তো জয়নাবের বাড়িতে। আহারে, যখন জয়নাবের বাড়িতে আসলেন আল্লাহর রসুল বসে আছেন, ওই বাচ্চাটা আল্লাহ রসুলের কোলে এনে দেওয়া হলো। নাতি বা নাতিন, ছোট বাচ্চা আল্লাহ রসুলের কোলে এনে দেওয়া হলো। আল্লাহর রসুল বাচ্চাটার দিকে দেখছে, বাচ্চাটা খালি বড় বড় শ্বাস টানছে আর বুকখান যেমন যেরকম গম ডলে, যেরকম গম পিসায় ওরকম ঘাটি ভিতরে চাকির ভিতরে গেলে যেমন ঘড় ঘড় করে আওয়াজ করে, বুকের ভিতরটা যেন সেরকম করছে আর কষ্ট শ্বাস টানছে। যত আল্লাহর রসুল ওই বাচ্চার দিকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ রসুল বসে আছেন, আল্লাহর নবীর চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে। এই দেখে সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূল আল্লাহ, ও ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো কাঁদতে মানা করেছেন, আপনি তো কান্না করতে বারণ করেছেন যে মুসিবতে সবুর করিও, কান্না করিও না, মাইয়াত হলে কান্না করিও না, অসুখে সবুর করিও। আর আজ আপনার চোখ দিয়ে জল পড়ছে, আপনি নিজেই যে কান্না করছেন, এটা কেমন কথা? আপনি কেন কাঁদছেন? আল্লাহ রসুল কি উত্তর দিলেন? আল্লাহ রসুল বলছেন, হাজিহি রাহমাতুন। এটা কি? হাজিহি রাহমাতুন, এটা হলো রহমত, এটা হলো রহমত জালাহাল্লাহ ফি কুলুবে ইবাদিহি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের ভিতরে তৈরি করেছে। মোহাব্বত, ভালোবাসা, যে প্রেমটা করেছে, ওই অন্তরের ভালোবাসাটা তো চোখ দিয়ে প্রকাশ হচ্ছে, ওই ভালোবাসা জলের রূপে চোখ দিয়ে বের হচ্ছে। হাজিহি রহমাতুন, এটা হলো রহমত, এটা কান্না লয় রে। বাবার প্রতি ছেলের রহম আছে না নাই? মার প্রতি মেয়ের রহম আছে না নাই? নাতির প্রতি নানার রহম আছে না নাই? সবারই আছে। আর রহম যখন থাকবে ভিতর ফাটবে, আর ভিতর ফাটতে গেলে চোখ দিয়ে জল বের হবে হবে হবে। এই জন্য মা মরেছে, চোখ দিয়ে জল বের হবে। বাবা মরেছে, চোখ দিয়ে জল বের হবে। মেয়ে মরেছে, চোখ দিয়ে জল বের হবে। বৌমা মরেছে, চোখ দিয়ে জল বের হবে। পোতা মরেছে, চোখ দিয়ে জল বের হবে। নানা দাদু মরেছে, চোখ দিয়ে জল বের হবে। মুখ দিয়ে কোনো চিৎকার হবে না, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না। বাপুজি, ভাই হে, হ্যান ত্যান, কোনো মা গে কি হাঁ করে আল্লাহ রে, এরকম কুলাই ভিতর ফাটবে, চোখ দিয়ে জল বের হবে। এই কান্না যদি হয় তাহলে জায়েজ, কোনো ব্যাপার নাই। আর এটা কান্না হবেই, এটা রহমত, এটা রহমতের কারণে। এই জন্য মা বোন আমার, ভাইজানের আমার, তাহলে জেনে গেলেন যে কোনটা কান্না যায় আর কোনটা কান্না না যায়। এবার চলুন, আপনার কি 12:30 শেষ করে দেবো। আমি বুঝতে পারছি কালকে জলসা আছে তো, আর এখন আমি 2 ঘন্টা বয়ান করি, তো এভাবে ওনারা শুনতেই থাকবেন। ফের সামনে বছর আল্লাহ হায়াত যদি দেন, ফের ইনশাল্লাহ সামনে বছর আসবো। বাস 10-12 মিনিট আর 2টা হাদিস শুনিয়ে দিচ্ছে, যে বিদায় করে দেবো। কেন যে কষ্ট, মানে 2 রাত জায়গাটা ভারী কথা হয়ে যাবে, এই জন্য কষ্ট খুব দিব না। আর দুটা মনে হয় একটা লাখের আছে বেনামিতে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। জানি না আল্লাহ কুরবাদা কি বান্দি, আল্লাহ দি 1 লাখের দিয়া গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ ও বিপদ আল্লাহ করিয়ে উদ্ধার, পার করে দিও আল্লাহ পুরসরাত মাঝার, আমিন আল্লাহুম্মা আমিন। তো হয়ে গেল। এবার চলেন, এবার একটা হাদিস আর শুনাই, যেটা যে সন্তানের ভালোবাসা, এটা পুরুষ লোককে বোঝাচ্ছি। অনেক সময়তে বাবাও কান্না করে, মনটাকে ছোট করে লাই, বেটা মরে গেল একটাই করে। মেলায় মানুষকে দেখবেন, আপনাদের দিকে তো বাচ্চা কাচ্চা কম, আমাদের দিকে এক একটা মহিলার 17টা 18টা 12টা 13টা করেও ছেলে আছে। হ্যাঁ, এদিকে পুরাতন গালার আছে, পুরাতন গালার আছে। তা আমাদের দিকে এখনো 10টা 11টা 12টা 13টা ছেলে আছে, বাচ্চা আছে। হ্যাঁ, তো গরিব মানুষ 1.5 কাঠা জমিতে বসে আছে, 12টা 13টা বাচ্চা, বাপ একটা লোক খাটছে, ও কি ভালো খাওয়াইতে পারবে বাচ্চা কাচ্চাকে? তো যা জুটছে পান্তা ভাত, যা জুটছে সকাল সকাল
আর খাচ্ছে, কোনো ব্যাপার নাই, কোনটা নদীতে গোসল করছে, পুকুরে গোসল করলিছে, কোথায় গোসল করলিছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ ওর উপরে এত অসহায় আছে যে না ওকে সর্দি লাগছে, না ওর না অসুখ হয়েছে, না জ্বর হয়েছে, আল্লাহ দিচ্ছে, সবাই বেরিয়ে বেড়িয়েছে, কোনো কথাই নেই। আর মা খালি বারবার কইছে, যখন জ্বালাইতে শুরু করছে তখন রাগের মাথাতে পড়ে মাথন কইছে, একটা মূর্তি তো আরাম পাইতুম, বলে না বলে না। আচ্ছা, আল্লাহ রসুল বলেছেন যে 3 প্রকারের লোকের দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতন কবুল হয়ে যায়। তো তার মধ্যে মার একটা দোয়া, যে মা যদি দোয়া করে তো কবুল হয়ে যাবে। তো মা তো কইছে যে একটা মূর্তি তো শান্তি পাইতুম, তো মরলো না কেন? এর মানে যে মা কোনোদিন সন্তান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা নিয়তের উপরে কাজ হবে। মার নিয়তে কোনোদিন নাই যার সন্তান মরুক, ওইটা মনের ঝালটা মিটাইবার লেগে মা রাগটা মাটি করার লে কথাটা বলে, রাগটা মাটি করার লে কথাটা বলে, মাইরে ফেলার লে কথাটা বলে না। তবে 13টা আছে কোনো কথা নাই, আর একটা লোকের মাত্র একটা সন্তান, আর তারপরও কত আদর যতনে ভালো করে রাখছে। আল্লাহ ওকে পরীক্ষা করবে, আর বাচ্চা কাচ্চা হয়নি, কলেজার টুকরা নয়নের মুনি করে নিয়ে আছে, হঠাৎ করে মরে আল। আল্লাহকে পরীক্ষা করবে, দেখি সবুর করছে না জীবন দিয়ে দিচ্ছে, কি নিজে ফাঁসি লটকে দিচ্ছে, না আল্লাহকে গাল দিচ্ছে যে দুনিয়ার এতগুলো লোকের আছে মরলো না, হাতটাই আল্লাহর চোখে সুঝলো। অনেক বলে কি বলে না, তো এইরকম বলছে নাকি? এই জন্য আল্লাহ কি করলে, যখন পরীক্ষা করার জন্য ওর একটা ছিল, ওইটা কি আল্লাহ কবজ করে নিলে, মরে গেল। যদি এরকম হয়ে যায়, আল্লাহু আকবার। চলেন একটা হাদিস শোনাচ্ছি। হাদিসের রাবি হচ্ছেন কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে আল্লাহর রসুলের সভাতে, আল্লাহ রসুল সভা করতেন কিনা, বসতেন দিন শিখাবের লাগা, হাদিস কোরআন শিখাইতে। তো একটা লোক আসতো রোজ শিখতে, তো ওর সঙ্গে একটা ছোট বাচ্চা থাকতো, লোক ধরে বাচ্চাটাকে নিয়ে আসতো। যেরকম অনেক গেলা দাদুরা পোতাকে নিয়ে নিয়ে বেড়ায় কিনা, লোক ধরে বেড়াই না, বেড়াই না, মেলে বেড়াইবে দাদুর সাথে। ভালোবাসা, পোতাকে ছেড়ে যেতে পারে না, কুণ্ঠি গেল, আমি যাবো দাদু, আমি যাবো, হ্যাঁ লিয়ে যায় সুতে করে। তো বাপের সাথে এত সম্পর্ক ছেলের, ছোট বাচ্চা, বাবা সব বন্ধুর মতন ওকে লোক ধরে ধরে নিয়ে বেড়ায়। এবার লোকটা আস্তে আস্তে কয়েকদিন ছাড়া আসে না, লোকটার আসে না। আল্লাহর নবী বলছেন কি ব্যাপার গো, ওই যে লোকটা আসতো একটা বাচ্চার সঙ্গে করে আর দেখতে পাচ্ছি না, মানে আসে না, মানে কইছে আল্লাহ রসুল ওই বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা মারা গেছে। আহা, কত দায়ার নবী, যেমনই শুনলেন বাচ্চাটা মারা গেছে, এবার নবী বলছেন একটু লোকটার বাড়িতে নিয়ে চলো, একটু তার বাড়িতে যাব। এবার সঙ্গে সাথী নিয়ে আল্লাহর রসুল এবার ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। আল্লাহ রে আল্লাহ, যাচ্ছেন সাহাবী বসে আছেন। আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার, তুমি আমার সভাতে যাওয়া কেন ছেড়ে দিলে? কি ব্যাপার তোমার, কি হলো, তুমি কেন আর যাচ্ছ না? আল্লাহর নবীকে বলছেন ওই সাহাবী, ওগো নবীজি, আমার সঙ্গী হারিয়ে গেছে। আমি যখন যেতাম আমার সঙ্গে বাচ্চাটা যেত, লোক ধরে ধরে যেত, আমি করতাম বাচ্চাটাকে এত ভালোবাসতাম। একদিন আল্লাহর রসুল, মধ্যখানে কথাটা ছুটে গেছে, একদিন আল্লাহর রসুল ওকে প্রশ্ন করেছিল, আচ্ছা এটা তোমার কে? বলছে আমার ছেলে। বলছে তোমার ছেলেকে তুমি খুবই ভালোবাসো নাকি, ছেড়ে আসতে পারো না? বলে আল্লাহ রসুল কতটা ভালোবাসি মুখে বলতে পারবো না, তবে একটা কথা বলছি, আমি যেমন আমার সন্তানকে ভালোবাসি, আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন। এর মানে কি, যে আমি দিল থেকেও বেশি ভালো তাকে ভালোবাসি। তো আল্লাহর নবী এবার লোকটা কি ব্যাপার, তুমি যাও না কেন? বলছে আল্লাহ রসুল আমার সন্তানটা যেদিন হনে চলে গেছে, বাড়ি থেকে বের হয়, মনে করি যাব, রাস্তা যেমনই বের হয় হাতের দিকে দেখি ফাঁকা, মনটা আগায় না, মনটাতে কেমন করতে লাগে, ঘুরে চলে আসি, আর যেতে পারি না। এই আল্লাহ রসুল বললেন আমা তো হিব্ব আল্লাহ তাতিয়া বাবাম মিন আবওয়াবিল জান্নাতে ওয়াজাদতাহু ইয়ান্তাজিরুকা। নবীজি কি বললেন? আমা তো হিব্ব, তুমি কি ভালোবাসো না আল্লাহ তাতিয়া বাবাম মিন আবওয়াবিল জান্নাতে, তুমি কি চাও, এটা চাও না যে তোমার সন্তান তোমার আগে জান্নাতে গিয়ে জান্নাতের দরজা খুলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে? তুমি কি এটা ভালোবাসো না?
যে তোমার সন্তান আগে যাক আর যাওয়ার পরে জান্নাতের দরজা খুলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে, তো এটা ভালোবাসা না? কিছু জি ভালোবাসি। বলে তাহলে তোমার মন কেন ছোট করছো? তোমার এই সন্তান কিয়ামতের দিন তোমার আগে জান্নাতে যে জান্নাতের দরজা খুলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন যে যদি কারোর সন্তান মরে যায়, আপনি যদি ধৈর্য রাখতে পারেন, সহ্য করতে পারেন, এই সন্তান আপনার জন্য জান্নাতের দরজা খুলে আপনার অপেক্ষা করবে। আমার মা বোনেরা, আমার ভাইজানেরা, বলার অনেক কথা ছিল, রাত অনেক, আর যেহেতু আপনার কালকে আবার মেন প্রোগ্রাম, যাক যথেষ্ট আপনারা সময় দিয়ে শুনলেন। আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাল্লাহ বেঁচে থাকি দোয়া করিয়েন, যদি বেঁচে থাকি ফের আবার আসবো, আপনাকে মন খুলে বক্তব্য শোনাবো। তবে আজকে এইটুকুই আপনাকে বলে যাচ্ছি, যে কোনো বিপদ আসুক মুখ বুঝে সহ্য করিয়েন, আল্লাহর উপরে ভরসা রাখিয়েন। আল্লাহ রসুল বলছেন মা মিন মুসলিমিন তুসিবহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাহুল্লাহ। যখন কোনো মানুষের কাছে মুসিবত আসলো, মুসলমানের কাছে, ফায়াকুলু মা আমারাহুল্লাহ, ও বললো যে আল্লাহর হুকুমে হয়েছে, আর দিয়ে বললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহ যাতে রাজি আছি, আমার আল্লাহর কাছেই যেতে হবে, আল্লাহর দাওয়াতে আমার কোনো দুঃখ নাই। সে যদি ধৈর্য রাখতে পারে, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তারপরে বললো আল্লাহ আজিরনি ফি মুসিবতি, আল্লাহ তুমি এই মুসিবতে আমাকে ভালো আজর দাও, আল্লাহ তুমি আমাকে ভালো বদলা দাও। নবী বলছে ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, আল্লাহ তার চাইতে ভালো বদলা তাকে দান করবে। এজন্য সবাই ধৈর্য রাখবেন, আর যেভাবে বললাম হাদিসগুলো মনে রাখবেন, আর জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। মধ্যখানে কোথাও যেখানে একটু কান্না টান্না যে এগুলো করলাম, সেগুলো আপনারা কেটে দিয়েন, বারবার বলে দিচ্ছি, ওগুলো দিবেন না। কেন যে ওগুলো নিয়ে আলোচনা করছে যে আপনি মহিলাদের অভিনয়, আমি বোঝাবার জন্য বললাম, কিন্তু আপনার ওইটুকু ছাড়াতে বলবে যে মৌলভী সাহেব নাটক করেছে। আর